নেতা নির্দেশনা দিয়েছে আজকে মিটিং আছে, এই মিটিংয়ে তোমাকে একান্তভাবে থাকতে হবে, এখানে কিন্তু আমি সবার আগে হাজির। কথা বলেন ঠিক কিনা? যেই নেতারও নেতা, যেই রব আসমান ও জমিনের মালিক, রাত ও দিনের মালিক, অন্ধকার আলোর মালিক, চাঁদ ও সূর্যের মালিক, আপনার আমার মালিক, আপনার আমার রিজিকের দাতা, আপনার আমার রিজিকের ফয়সালাকারী, সেই রব বলে আমার হুকুম করো, আমার হুকুমের গোলামি করো, তোমার সকল দায়িত্ব আমি আল্লাহ নিব। কন্যা সুবহানাল্লাহ। নেতা তোমার কয়দিন পাশে থাকবে? নেতা কয়দিন পাশে থাকবে? দুনিয়ার যতদিন যাদেরকে বন্ধু ভাবেন, দুনিয়ার জমিনে যাদেরকে আপনি ভালো নেতা ভাবেন, ভালো কোনো শিষ্য ভাবেন, ভালো কোনো গাইডিয়ান ভাবেন, যে আমার সকল কাজে উনি আগিয়ে আসে, আমি এই জন্য তার ভক্ত, ওই জন্য আমি তাকে অনুসরণ করি, কিন্তু কবরের জিন্দিগি যদি আপনি ধরা খেয়ে যান, আপনার আমল নামা ছাড়া আপনাকে কেউ সহযোগিতা করতে পারবে না। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন ইন্তেকাল করে তার সাথে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস যায়? তিনটা জিনিস। মানুষ তাকে দাফন করার জন্য যায়, আর ওই দাফন করা শেষ হলে দুইটা জিনিস ফিরে আসে। একটা জিনিস তার সাথে কবরের জিন্দিগি পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। কয়টা জিনিস তার কবরে পৌঁছায়? একটা জিনিস যায়। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। তিনটা জিনিসের মধ্যে হলো, এক নাম্বার হলো আপনি যে তার জন্য কবর খুঁড়লেন, খন্তা দরকার হয়েছে, উরেল দরকার প্রয়োজন হয়েছে, কোদাল আপনার প্রয়োজন লেগেছে, আবার কুয়া কোদাল লেগেছে, এই মাল সাবানগুলা আবার সেগুলো ফিরিয়ে নিয়ে আসা হয়। কথা বলেন ঠিক কিনা? তার বাসস্থান করে, তার জায়গা করে, কবর করে আবার মাল সামানগুলো ফিরিয়ে নিয়ে আসে। আবার ভাই, বন্ধু, সন্তান যারা তোমাকে দাফন করার জন্য যায়, যারা তোমাকে মাটির ঘরতে রেখে আসতে যায়, তুমি যাদের জন্য দুনিয়ার জমিনে লড়াই করেছো, তুমি যাদের জন্য দুনিয়ার জমিনে নামাজ কাদা করেছো, যাদের জন্য তুমি নামাজের গলায় ছুরি দিয়েছো, যাদের জন্য তুমি ঘুষ খেয়েছো, যাদের জন্য তুমি চাঁদাবাজি করেছো, যাদের জন্য তুমি টেন্ডারবাজি করেছো, যাদের জন্য তুমি দুনিয়ার স্বার্থের জন্য যাদের যেই নেতাগুলার পিছিয়ে দৌড়াদৌড়ি করেছো, ওই নেতা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ তোমাকে কবরস্থ করে একটা মানুষ আর রেখে আসবে না, সবাই দলে দলে তোমাকে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? সবাই তোমাকে রেখে আসবে, সবাই তোমাকে রেখে আসবে, কেউ তোমার পাশে থাকবে না। ওরে বান্দা, তোমার সাথে যে জিনিসটা যাবে সেই জিনিসটা হলো, বান্দারে এই দুনিয়ার জমিনে তুমি নেক আমল করেছো না বদ আমল করেছো, এই নেক আমলগুলা এই তোমার সাথে তোমার কবর পর্যন্ত যাবে। কন্যা সুবহানাল্লাহ। শুধু কবর পর্যন্ত নয়, ফুল সিরাত পর্যন্ত যাবে, হাসর ময়দান পর্যন্ত যাবে। এবং তুমি যদি বদকার হও তোমাকে জাহান্নামে পৌঁছে দিবে, আর তুমি যদি জান্নাতি হও, আমল যদি তোমার ভালো হয়, ওই আমলগুলা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আপনি কার জন্য বাড়াবাড়ি করছেন? কার জন্য হারাহারি করছেন? কার জন্য পরের লাইল ঠেলছেন? কার জন্য জায়গা সঞ্চয় করছেন, বাড়ি করছেন, ঘর করছেন? কেউ কি কারো কবরে যাবে? সন্তান যাবে, স্ত্রী যাবে, কলিজার টুকরা মেয়ে যাবে? কেউ যাবে না। শুধু যাবে তার নেক আমল। এই নেক আমল যদি আপনি দুনিয়ার জমিনে করেন, এটাই আপনার জীবনের জন্য সফলতা। সুবহানাল্লাহ। এই নেক আমল বললো এই তার সফলতা। নেক আমল ছাড়া তার সঙ্গী কেউ নাই। নেক আমল আপনার আমার একান্ত প্রয়োজন। কারণ আমরা দুনিয়ার জগৎ ছাড়াও রুহু জগৎ আমরা সাক্ষী দিয়েছি। অলু বালা, আপনি আমাদের রব। এখন দুনিয়াতে আসার পরে শক্তি হয়ে গেছে, বল হয়ে গিয়েছে, এখন আর আমাদের কে ঠেকায়, গায়ে জোর হয়ে গিয়েছি, 2-4 জন লোক আমি রাখতে পারি, এই জন্য আর সেই রবের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? সেই রবের কথা এখন আর আমাদের স্মরণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহকে ভুলে যায়, যারা আল্লাহর হুকুম থেকে দূরে সরে যায়, তারা আর মুসলমান থাকে না, বরং তারা ফাসিক হয়ে যায়। তারা কি হয়ে যায়? ফাসিক হয়ে যায়। এখন আপনারা মনে মনে ভাবতে আছেন,
আমরা তো নামাজ এক উক্ত বললে আরো 5 উক্ত পড়ি না, আরো 4 উক্ত পড়ি না, একদিন জুমার নামাজ পড়লে আরেকদিন আরো সামনে সপ্তাহ জুমার নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দারা হলো ফাসিক, যারা আল্লাহর হুকুমের সাথে তালিমালি করে, আল্লাহর হুকুমের সাথে ঠাট্টা করে, আল্লাহর হুকুমের সাথে কি করে? ঠাট্টা করে। নেতা নির্দেশনা দিয়েছে আজকে মিটিং আছে, এই মিটিংয়ে তোমাকে একান্তভাবে থাকতে হবে, এখানে কিন্তু আমি সবার আগে হাজির। কথা বলেন ঠিক কিনা? যেই নেতারও নেতা, যে রব আসমান ও জমিনের মালিক, রাত ও দিনের মালিক, অন্ধকার আলোর মালিক, চাঁদ ও সূর্যের মালিক, আপনার আমার মালিক, আপনার আমার রিজিকের দাতা, আপনার আমার রিজিকের ফয়সালাকারী, সেই রব বলে আমার হুকুম করো, আমার হুকুমের গোলামি করো, তোমার সকল দায়িত্ব আমি আল্লাহ নিব। কন্যা সুবহানাল্লাহ। নেতা তোমার কয়দিন পাশে থাকবে? নেতা কয়দিন পাশে থাকবে? দুনিয়ার যতদিন থাকো হয়তো এতদিন, হয় নেতার কাছে তুমি যেতে হবে, কিন্তু যদি তুমি একজনকে আদর্শবান